আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের অনুশীলনী 4.1 এর সূচক এবং লগারিদম থেকে 21 নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অতি সহজে চলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 21 নম্বর সমস্যাটির কয়ের সমাধানটি করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে উদ্দীপকের যে মান দেওয়া আছে সেটা আমরা প্রথমে দেখব। কি দেওয়া আছে? পি ইকুয়াল দেওয়া আছে এক্স ভিত্তিক এ এবং কিউ ইকুয়াল এক্স ভিত্তিক বি। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার প্রদত্ত রাশির ক্ষেত্রে আমরা আসবো। এখানে দেওয়া আছে পি ভিত্তিক বিসি ইন্টু কিউ ভিত্তিক ইনভার্ট সি এ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে উদ্দীপকের যে মান আছে পি এর পরিবর্তে যে এক্স ভিত্তিক এ আছে সেটা আমরা বসাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে পি এর জায়গায় এক্স ভিত্তিক এ বসালাম। তো সেক্ষেত্রে এখানে কিউ এর পরিবর্তে এক্স ভিত্তিক বি সেটা আমরা লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পাওয়ার অফ পাওয়ার যে আছে এর এবং বিসি, এখানে পাওয়ারগুলো একসাথে আমরা গুণ করব। তাহলে এখানে আসে এ ইন্টু বিসি, গুণ করলে এ বিসি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমার বি এর সাথে মাইনাস সি এ গুণন আকার আছে, দুইটা পাওয়ার একরকম। তাহলে এখানে আমরা প্লাসে মাইনাসে মাইনাস সেটা নিব। আর পাশাপাশি এখানে দেখা গেছে যে এখানে যে এবিসি ছিল এখানে এবিসি আছে, তাহলে এখানে শুধু চিহ্নটা মাইনাস হবে, তো পাওয়ার দুইটা একই হয়। তো এ বি সি আমরা লিখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে বেস দুইটা একরকম হলে দুইটা বেস থেকে আমরা একটা বেস নেব, আর যেহেতু মাঝখানে ইনটু চিহ্ন আছে অর্থাৎ গুণন আছে, তাহলে আমাদের সেখানে প্লাস হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এ বি সি নিলাম, আর এখানে প্লাস দিয়ে আমরা যে মান আছে উপরে এ মাইনাস এ বি সি সেটা লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এক্স ভিত্তিক এ বি সি আর পাশাপাশি প্লাস মাইনাসে মাইনাস এখানে এ বি সি। তো শিক্ষার্থী বন্ধুরা, এ বি সি থেকে এ বি সি গেলে থাকে 0। তো সেক্ষেত্রে আমরা জানি এ এক্স 0 এর মান হয় 1। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের আসলে কয়ের যে সমস্যাটি সেটি সমাধান করা শেষ হয়ে গেলে এবার আমরা পরবর্তী ক্ষয়ের সমস্যা সমাধান করতে চলে যাব। বন্ধুরা, এবার আমরা ক্ষয়ের সমস্যাটি সমাধান করতে চলে এসেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 21 ক্ষয়ের সমস্যাটি সমাধান করব। এখানে দেওয়া আছে যে মান দেওয়া আছে পি ইকুয়াল এক্স ভিত্তিক এ, কিউ ইকুয়াল এক্স ভিত্তিক বি এবং আর ইকুয়াল এক্স ভিত্তিক সি, সে মানগুলো দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার উদ্দীপকের মধ্যে দেওয়া আছে পি বাই কিউ পাওয়ার আছে প্লাস বি ইন্টু কিউ বাই আর পাওয়ার বি প্লাস সি ডিভিশন 2 ইন্টু আর ইন্টু পি পাওয়ার এ মাইনাস সি। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা যেহেতু আমাদের জায়গা লাগবে অঙ্কটা করতে, আমরা ডান পাশের দিকে চাপ পায়া আমরা লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের পি এর মান দেওয়া আছে এক্স ভিত্তিকে, সেই মানগুলো আমরা লিখব। কিউ এর মানগুলো লিখব এক্স ভিত্তিক বি এ প্লাস বি ইন্টু কিউ এর মান এক্স ভিত্তিক বি, আর এর মান এক্স ভিত্তিক সি। আমরা মানগুলো প্রথমে লিখি বি প্লাস সি। তো শিক্ষার্থী, এবার ডিভিশন 2 ইন্টু এখানে আর এর মান আছে এক্স ভিত্তিক সি, পি এর মান আছে এক্স ভিত্তিক এ, এ মাইনাস সি আছে তাই। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা যেহেতু বেস দুইটা একরকম অর্থাৎ এক্স এক্স একটা নিলাম, এখন আমাদের মাঝখানে ভাগ চিহ্ন থাকার কারণে আমরা এখানে বিয়োগ চিহ্ন লিখব মাইনাস বি। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার এ প্লাস বি ইন্টু এখানে একই দুইটা বেস থেকে একটা বেস, আর পাওয়ার দুইটা মাইনাস হবে, মাঝখানে ভাগ চিহ্ন থাকার কারণে বি প্লাস সি, এখানে ডিভিশন চিহ্ন। শিক্ষার্থী বন্ধুরা, এখানে 2 ইন্টু এখানে এক্স অর্থাৎ এক্স এবং এক্স দুইটা বেস একরকম, দুইটা বেস থেকে একটা বেস এবং মাঝখানে ইন্টু চিহ্ন থাকার কারণে আমরা এখানে লিখব এ প্লাস সি। তো শিক্ষার্থী বন্ধু, এখানে পাওয়ার আছে এ মাইনাস সি। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পাওয়ার দুইটা পাশাপাশি আমরা গুণ আকারে দেখাই। এখানেও শিক্ষার্থী বন্ধুরা পাওয়ার দুইটা আমরা গুণ আকারে দেখাবো ডিভিশন। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 2 ইন্টু এক্স এ প্লাস সি এ মাইনাস সি আমরা একসাথে গুণ আকারে দেখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার এ মাইনাস বি এ প্লাস বি এর সূত্র হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একই সূত্র বি মাইনাস সি বি প্লাস সি এ প্লাস বি মাইনাস বি এর সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে আসবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার।
তো শিক্ষার্থী বন্ধু এবার এখানে 2 ইন্টু এক্স আর এখানে এ প্লাস সি এম এন এস বি, অর্থাৎ এ প্লাস বি এম এন এস বি এর যে সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই সূত্রটা এখানেও কাজ করবে, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দুইটা এক্স থেকে আমরা একটা এক্স নিব এবং মাঝখানে যেহেতু গুণ আছে তাহলে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে যা আছে তাই 2 ইন্টু এক্স এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে মাইনাস বি স্কোয়ার এবং প্লাস বি স্কোয়ার যে পাওয়ার আছে তাহলে সেটা আমরা কাটতে পারি, এখানে থাকে এক্স এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে 2 ইন্টু এক্স এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের যেহেতু ভাগ চিহ্ন আছে তাহলে আমরা এটা উপরে লিখব, এক্স এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, নিচে 2 ইন্টু এক্স এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা কাটাকাটি করতে হলে অবশ্যই ব্রেকেট দিয়ে কাটতে হবে আমাদের, তাহলে এটা আমরা কেটে দিই। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের 1 আসে, তো শিক্ষার্থী বন্ধুরা বাকি অংশটা আমরা এখানে লিখে দিই। তো এখানে আমাদের আসে হাফ। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের আমরা তাহলে এখানে লিখতে পারি নির্ণয় মান হাফ। তো শিক্ষার্থী বন্ধু এবার আমরা 21-এর গয়ের সমস্যাটি সমাধান করতে চলে যাব।